এখন গিয়ে 71-এর টেলিভিশন ওনারা দাবি তুলতেছেন আলেম ওলামাদের ওয়াজ বন্ধ করে দাও। কেন বন্ধ করতে হবে? আলেম ওলামারা নাকি ওয়াজ মাহফিলের মধ্যে বসে নারীদেরকে পর্দা করতে বলে। আলেম ওলামাদের পর্দা করতে বলার কারণেই নাকি নারীরা ধর্ষিত হচ্ছে। মানুষের আমাদের দেশে পাগলের মাথা খারাপ হলে যা হয় আর কি, ভালো মানুষের মাথা খারাপ হলে পাগল হয়, পাগলের মাথা খারাপ হলে 71-এর টেলিভিশন হয়। কত বড় গান্দাখুরি কথা! এদেশের ওলামায়ে কেরাম জাতিকে নসিহতের মাধ্যমে এখনো চরিত্রকে হেফাজত করতেছেন। ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে নারীদেরকে পর্দা করবার শিক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ হাজারো নারীদেরকে পর্দা পুশিদার মাধ্যমে দেশের সভ্যতা ভদ্রতাকে হেফাজত করতেছেন। সেই ওলামায়ে কেরামের ওয়াজ নসিহতের দিকে ওরা চোখ এবং আঙ্গুল তুলে এটাকে বন্ধ করতে চায়, বলে যে ধর্ষণ বন্ধ করতে হলে নাকি ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, ষড়যন্ত্র বড় গভীর জায়গায়। ওরা মনে করতেছে আল্লামা আহমদ শফী নাই, এই সুযোগে এখন যা যা দাবি করার দরকার সব করে বসি। আল্লামা আহমদ শফী নাই, এজন্য তারা আবার শাহবাগে গিয়ে আস্তানা করার চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে পারি, আল্লামা আহমদ শফী মাটির নিচে চলে যেতে পারেন, তার আদর্শ মাটির নিচে চলে যায় না। আল্লামা আহমদ শফী একা চলে গেছেন, কিন্তু লক্ষ কোটি সন্তান জমিনের উপর রেখে গেছেন। আল্লাহর কোরআনের একটা বিধানকে যদি অমর্যাদা করবার চেষ্টা করা হয়, তাহলে এই জাতি হাজার বার লক্ষ বার আবার শাপলা চত্বরে যাবে। আমাদের কথাটা পরিষ্কার, আমি আবারও বলছি, দোষ শুধু নারীর একা, তা পশ্চিমকালেও নয়। ধর্ষণ করলে যেই পুরুষ ধর্ষণ করলো প্রধানত দায়ী সেই পুরুষ, অবশ্যই সন্দেহের কোনো অবকাশ নাই। পুরুষরা যেমন চরিত্র হেফাজত করবে, নারীরাও তাদের চরিত্রকে হেফাজত করবে। পুরুষ যেমন পরনারীর দিকে আকৃষ্ট হবে না, নারীও পর পুরুষের দিকে আকৃষ্ট হবে না। পুরুষ যেমন পরনারীর সঙ্গে কোনো রিলেশন গড়ে তুলবে না, নারীও কোনো পর পুরুষের সঙ্গে রিলেশন গড়ে তুলবে না। সুতরাং সমাজের মধ্যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নামক যেই অসভ্যতা, যেই মূর্খতা, যেই চরিত্রহীনতা আজকে আমাদের সমাজের মধ্যে গড়ে উঠেছে, এটা কোশ্চেনকালে আধুনিকতা হতে পারে না, এটা জাহিলি যুগের বর্বরতা। মুহতারাম হাজিরিন, ওয়াহফাজনা মিন ফুরুজিহিন্না, আল্লাহর কোরআন বলে দিয়েছে কথা। এটা হলো 2 নম্বর পর্দা মহিলার। নারীর 3 নম্বর পর্দা কি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীর 3 নম্বর পর্দা হলো, নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্য দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ নারীকে সুন্দরতম করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টির অপার সৌন্দর্য আল্লাহ পাক মাতৃজাতিকে দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য নারীর দায়িত্ব কর্তব্য আল্লাহ দিয়েছেন, খবরদার তোমার এই সৌন্দর্যকে তুমি পর পুরুষের সামনে কখনো প্রকাশ করবে না। নারীর দায়িত্ব হলো নিজের সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টি থেকে গোপন করা, পর পুরুষের দৃষ্টির অন্তরালে রাখা, পর পুরুষের সামনে নিজের সৌন্দর্যকে প্রদর্শন না করা। এটা হলো নারীর পর্দা। পুরুষের পর্দা 2 জায়গায়, নারীর পর্দা 3 জায়গায়। পুরুষের প্রথম পর্দা তার চোখের দৃষ্টি, পুরুষের দ্বিতীয় পর্দা হলো তার চরিত্রে। নারীর প্রথম পর্দা হলো তার চোখের দৃষ্টিতে, দ্বিতীয় পর্দা হলো তার চরিত্রে, 3 নম্বর নারীর পর্দা হলো যে তার সৌন্দর্যকে সংরক্ষণ করা, পর পুরুষের দৃষ্টির অন্তরালে রাখা। সুতরাং একজন নারীর মন যতই ফ্রেশ হোক না কেন, হতে পারেন উনি যুগের রাবেয়া বসরি, সে মনে করতে পারে যে আমার মনের মধ্যে তো কোনো কুমন্ত্রণা নাই, কোনো খারাপ ধারণা নাই। এরপরেও ওই নারীর জন্য নিজের দেহের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করার কোনো পারমিশন নাই। যদি করে, নারী যদি এভাবে নিজের দেহের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করে বেড়ায়,
তাহলে এই নারী কেমন? এই নারী কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি শুনতে পারেন। আল্লাহর নবী বলেছেন, যখন কোন নারী ঘর থেকে বের হয়, পুরুষের ওই সুগন্ধির মাধ্যমে তাদের মাথা খারাপ করে দিয়ে গেছে, সমস্ত পুরুষ তার দিকে হা করে তাকায় থাকে, আর এটাকে মনে করা হয় নারীর ক্রেডিট, সবাই মাথা গরম করে দিছে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যেই নারী এমন পারফিউম মেখে ঘর থেকে বাইরে বের হলো, যেই পারফিউমের সুঘ্রাণ পর পুরুষের নাকে যাবে, আর এই নাকে সুঘ্রাণ যাওয়ার কারণে এই নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, ফাহিয়া কাজা, এই নারী হলো একজন জেনাকারিনী, একজন ব্যভিচারিণী নারী। এটা আমার কথা নয়, এটা আল্লাহর রাসূলের হাদিস। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী যখন নিজের সৌন্দর্যকে প্রকাশ করে ঘর থেকে বাইরে বের হয়, ইস্তাশরাফালাহা শাইতান, নারী যখন বেপর্দাভাবে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে করে ঘর থেকে বাইরে বের হয়, সেই নারী একা বের হয় না, বরং সেই নারীর সঙ্গে এক ঝাঁক শয়তান থাকে। কি থাকে? কার কথা? কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হাদিস, ইস্তাশরাফালাহা শাইতান, যে নারী বেপর্দাভাবে ঘর থেকে বাইরে বের হয়, সে নারী একা থাকে না, রাস্তা দিয়ে চলছে বেপর্দাভাবে সৌন্দর্য প্রকাশ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার সঙ্গে এক ঝাঁক শয়তান যায়। শয়তানরা কি করে? এই এক ঝাঁক শয়তান আশেপাশে যত পুরুষ মানুষ আছে, সমস্ত পুরুষ মানুষের চোখের উপর গিয়ে ভর করে, আর তার চোখের পর্দা তুলে এই বেপর্দা নারীর দিকে তাদের চোখের দৃষ্টিকে আকৃষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আইনু জানিয়াতুন ওয়াল আইনু তাজনি, একটা হলো চরিত্রের জেনা, লজ্জাস্থানের জেনা ব্যভিচার, আর একটা হলো চোখের ব্যভিচার। চোখে দিয়ে, চোখ দিয়েও মানুষ ব্যভিচার করে, চোখ দিয়েও জেনা করে। প্রথমে মানুষ চোখ দিয়ে জেনা করে, তারপরে আস্তে আস্তে আরো ডিপে যায়, গভীরতায় যায়, চূড়ান্ত পর্যায়ে সে একেবারে ফুল জেনা করে লাস্টে। কিন্তু নারী পুরুষের জেনা শুরু হয় কোত্থেকে? চোখের জেনা দিয়ে শুরু হয়। তাহলে যেই নারীটা এভাবে বেপর্দাভাবে ঘর থেকে বের হলো, পর্দাহীন ভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে করে ঘর থেকে বাইরে বের হলো, হাজার হাজার শত শত পুরুষের চোখের দৃষ্টি শক্তিকে আকৃষ্ট করলো, আর শয়তান ওর সঙ্গে সঙ্গে তাল দিয়ে দিয়ে সমস্ত পুরুষদের চোখগুলোকে এনে এই নারীর সঙ্গে লাগায় দিল। যতদূর পর্যন্ত এই রমণী হেঁটে যায়, ততদূর পর্যন্ত ওই সমস্ত পুরুষরা হা করে তাকায় থাকে। এই সবগুলো পুরুষ তারা তাদের চোখের জিনা করতেছে, আর এই সবগুলো পুরুষের সঙ্গে একা ওই নারী জেনার ব্যভিচার করতেছে। তাহলে দেখেন, আমরা তো এই কথা বলি না যে এই সকল অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ শুধু নারী দায়ী, মহিলাই দায়ী, এই কথা অবশ্যই বলি না। অবশ্যই এ কথা বলতে হবে, জেনা, ব্যভিচার, ধর্ষণের জন্য নারীর যেমন দোষ আছে, পুরুষেরও দোষ আছে। কথা বলেন। আল্লাহ তো প্রথমেই পুরুষকে বলছে কি করো? চোখের শাটার নামায় রাখো। চোখের উপরে শাটার দিয়ে দিছি আল্লাহ, এই শাটার কি করো? নামায় রাখো। রাস্তা চলবা নিচের দিকে তাকায়, রাস্তা চলবা নিচের দিকে তাকায়, নিরাপদে বাড়িতে যেতে পারবা। কপালে চোখ তুলে তাকায় বা উষ্টা খায় পরে নিজেও বাংলা দাঁত ভাঙবি, আরেকজনের মাথা ভাঙবি। চোখের শাটার নিচে নামায় চলো। তাহলে দায়িত্ব কি আল্লাহ পাক শুধু নারীকে দিয়েছেন না পুরুষকেও দিয়েছেন? নারীকে আগে দিয়েছেন না পুরুষকে আগে দিয়েছেন? পুরুষকে আল্লাহ পাক আগে নির্দেশ এবং অর্ডার দিয়েছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের শাটার নামায় রাখো। কাজেই ইসলাম প্রথমে পুরুষকেই বলেছে, ধর্ষণ, জেনা, ব্যভিচারের জন্য দায়ী শুধু নারী নয়, পুরুষও দায়ী। তবে প্রশ্ন হলো, দায়টা বেশি কার? হিসাব করেন, ছোট্ট করেই হিসাবই করেন না। একজন বেপর্দা নারী যখন ঘর থেকে বের হয়ে 1 মাইল পথ চললো, আধা মাইল পথ চললো, 15-20 কদম পথ চললো,
সে তার সৌন্দর্যের মাধ্যমে, তার দৈহিক গঠন এবং তার দৈহিক কামনীয় মোহনীয় অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিতে শত শত পুরুষের দৃষ্টি আকৃষ্ট করলো। আল্লাহর নবীর সহিহ হাদিসের ভাষ্য অনুযায়ী যতগুলি পুরুষ চোখ তুলে বেগানা নারীর দিকে তাকালো, সবগুলো পুরুষের চোখের জিনা হলো এই নারীর সাথে। এখন বলেন, একজন মহিলা পথ দিয়ে হেঁটে গেল, 1000 পুরুষ তাকে দেখলো, প্রত্যেকটা পুরুষ জেনা করলো একজন নারীর সাথে, আর একজন নারী জেনা করলো 1000 পুরুষের সাথে। কথাটা বুঝেন নাই? একটা নারী ঘর থেকে বের হয়ে কিছু দূর পথ চললো বাজারের ভিতর দিয়ে, 1000 পুরুষের অবৈধ হারাম দৃষ্টি নিজের দিকে সে আকৃষ্ট করলো। তো হারাম ভাবে যখন পর পুরুষ বেগানা নারীর দিকে চোখ তুলে তাকালো, নবীর হাদিস অনুযায়ী এটা একটা চোখের জিনা হলো। তো এই জিনার মধ্যে এক একজন পুরুষ কয়জন নারীর সঙ্গে জিনা করলো? কয়জন? একজন পুরুষ একজন নারীর সঙ্গে জিনা করলো। পুরুষের জিনা হলো এক নারীর সাথে, আর একজন নারী জিনা করলো 1000 পুরুষের সাথে। তাহলে বলেন যে এখানে অপরাধটা পুরুষেরও আছে নারীরও আছে, কিন্তু অপরাধ বেশি কার? এই কথাটাই ইসলাম বোঝাবার চেষ্টা করেছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী, জীবনটা ভর চিৎকার করে গেছেন এই কথার জন্যই। বুঝিয়েছিলেন এই কথা, নারীর ইজ্জতের নিরাপত্তা কায়েম করো, নারীদেরকে অশ্লীল ভাবে উপস্থাপন করো না, নারীকে বিলবোর্ডের মধ্যে, সিনেমার পোস্টারের মধ্যে, নাটকের পর্দার মধ্যে, টেলিভিশনের পর্দার মধ্যে নারীকে, নারীর দেহের গোপন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এমন ভাবে প্রকাশ তোমরা করো না যেই দেহ এবং যেই দেহের আকর্ষণ দেখে পুরুষের মাথা খারাপ হয়ে যায়। এরপরেই তো পুরুষের চরিত্রের উপর দিয়ে উত্তেজনার আগুন ধরে যায়। এরপরে সেই আগুন প্রশমন করার জন্য কখনো তারা এমসি কলেজে কোনো গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে। ওই পুরুষের যখন চরিত্রের মধ্যে তার উত্তেজনার আগুন জ্বলে গেল, তখনই সে যে কোনো নারীকে ধর্ষণ করে। এই জন্য ইসলাম প্রথমে নারী আর পুরুষকে নির্দেশ দিয়েছিল। পুরুষকে বলেছিল 2 পর্দা কর, 2টা পর্দা কর, চোখ অবনমিত রাখ, চরিত্রকে হেফাজত কর। নারীকে বলেছিল 3 পর্দা করো, দৃষ্টিকে হেফাজত করো, চরিত্রকে হেফাজত করো, নিজের সৌন্দর্যকে পর পুরুষের চোখের আড়ালে রাখো। কিন্তু নারীরা এটা মানবে না, কোনোভাবেই তারা মানবেন না। এখন গিয়ে 71 টেলিভিশন ওনারা দাবি তুলতেছেন, আলেম ওলামাদের ওয়াজ বন্ধ করে দাও। কেন বন্ধ করতে হবে? আলেম ওলামারা নাকি ওয়াজ মাহফিলের মধ্যে বসে নারীদেরকে পর্দা করতে বলে। আলেম ওলামাদের পর্দা করতে বলার কারণেই নাকি নারীরা ধর্ষিত হচ্ছে। মানুষের আমাদের দেশে পাগলের মাথা খারাপ হলে যা হয় আর কি, ভালো মানুষের মাথা খারাপ হলে পাগল হয়, পাগলের মাথা খারাপ হলে 71 টেলিভিশন হয়। কত বড় গান্দাখুরি কথা! এদেশের ওলামায়ে কেরাম জাতিকে নসিহতের মাধ্যমে এখনো চরিত্রকে হেফাজত করতেছেন। ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে নারীদেরকে পর্দা করবার শিক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ হাজারো নারীদেরকে পর্দা পুশিদার মাধ্যমে দেশের সভ্যতা ভদ্রতাকে হেফাজত করতেছেন। আর আজকে সেই ওলামায়ে কেরামের ওয়াজ নসিহতের দিকে ওরা চোখ এবং আঙ্গুল তুলে এটাকে বন্ধ করতে চায়, বলে যে ধর্ষণ বন্ধ করতে হলে নাকি ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, ষড়যন্ত্র বড় গভীর জায়গায়। ওরা মনে করতেছে আল্লামা আহমদ শফী নাই, এই সুযোগে এখন যা যা দাবি করার দরকার সব করে বসি। আল্লামা আহমদ শফী নাই, এজন্য তারা আবার শাহবাগে গিয়ে আস্তানা করার চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে পারি, আল্লামা আহমদ শফী মাটির নিচে চলে যেতে পারেন, তার আদর্শ মাটির নিচে চলে যায় না। আল্লামা আহমদ শফী একা চলে গেছেন, কিন্তু লক্ষ কোটি সন্তান জমিনের উপর রেখে গেছেন। আল্লাহর কোরআনের একটা বিধানকে যদি অমর্যাদা করবার চেষ্টা করা হয়, তাহলে এই জাতি হাজার বার লক্ষ বার আবার শাপলা চত্বরে যাবে।
কথাটা পরিষ্কার। আমি আবারও বলছি, দোষ শুধু নারীর একা, তা পশ্চিমকালেও নয়। ধর্ষণ করলে যেই পুরুষ ধর্ষণ করলো প্রধানত দায়ী সেই পুরুষ, অবশ্যই সন্দেহের কোনো অবকাশ নাই। যদি কোনো নারীকে জোরপূর্বক ধর্ষণ করে কোনো পুরুষ, দায় এবং অপরাধ পুরুষের, সন্দেহের কোনো অবকাশ নাই। এজন্য সেই ধর্ষক পুরুষের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমাদের দাবি। সিলেটের এমসি কলেজের গৃহবধূ ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জের নারীর উপর পাশবিক নির্যাতনের পর সর্বপ্রথম যারা মাঠে নেমে প্রতিবাদ করেছেন তারা হলেন এদেশের আলেম সমাজ। বামপাড়ার লোকজন যখন মদ খেয়ে মাতাল হয়ে ঘুমের মধ্যে অচেতন ছিল, তখন ওলামায়ে কেরাম রাজপথে প্রতিবাদের ঝড় তুলেছেন। আলেমদের প্রতিবাদের ঝড় দেখে ওদের ঘুম ভাঙছে। ঘুমের থেকে ওইটা দেখে যে হুজুর যাতে মাঠ দখল করে নিতেছে, তাড়াতাড়ি গিয়ে শাহবাগে গিয়ে আস্তানা গাড়ছে, ধর্ষণ বিরোধী মিছিল করে, প্রতিবাদ সভা করে। ওখানে একজন নারী আর পুরুষ, বেগানা নারী আর পুরুষ একজন আরেকজনের গা জড়াজড়ি ধরে ওখানেই মিনি ধর্ষণ এবং জেনা আর ব্যভিচারের ছোট্ট একটা কারখানা তৈরি করে। নারী আর পুরুষের এভাবে গা ঢলাঢলি করা, এটা কোনোদিন কোন সভ্য সমাজে, শালীন সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। শাহবাগে যেই সকল নারী পুরুষেরা, যে সকল ছেলে মেয়েরা গোটা সমাজ ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অশ্লীল অঙ্গভঙ্গি করেছে, অশ্লীল আচরণ করেছে, ধর্ষণ বন্ধ করতে হলে সর্বপ্রথম ওদের বিচার করতে হবে। আপনি ধর্ষণকে উস্কানি দেওয়া হয়, এটা এর মাধ্যমে প্রকাশ্যে যৌন আচরণ করার মাধ্যমে অন্যের স্বাধীনতাকে, অন্যের চরিত্রকে আঘাত করা হয়। আপনি আপনার গেটের সামনে, আপনার বাড়ির সামনে একটা নারী আর একটা পুরুষ যদি এসে অশ্লীল ভাবে তারা একে অপরের সঙ্গে যৌন আচরণ করতে থাকে, সভ্য ভদ্র মানুষ লজ্জায় মাথা নত হয়ে আসবে, লজ্জায় মুখ লাল হয়ে যাবে, তারা লজ্জা এবং শরমে মাটির সঙ্গে মিশে যাবে। কাজেই প্রকাশ্যভাবে মানুষকে দেখিয়ে এই ধরনের অশ্লীল আচরণ করা, এটা কারো ব্যক্তিগত স্বাধীনতা হতে পারে না, বরং এটা জাতীয় স্বাধীনতার প্রতি মারাত্মক হুমকি এবং আক্রমণের শামিল। মুহতারাম হাজিরিন, আমরা এজন্য বলি, পুরুষ 2 পর্দা করো, নারী 3 পর্দা করো, দেখবে ইনশাআল্লাহ সমাজে হারিকেন দিয়ে খুঁজেও জেনাকারী, ব্যভিচারকারী খুঁজে পাওয়া যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তা দিয়েছেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে নবী, মুমিন নারীদেরকে বলে দিন ওরা যেন পর্দা করে ঘরের বাইরে বের হয়। পর্দা করে ঠিক মতো ঘরের বাইরে বের হলে কি হবে? ফালা ইউযাইন, আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এতে রাস্তাঘাটে নারী আর ইফটিজিং এর শিকার হবে না। কোরআনের কথা, পর্দা করো, ইফটিজিং হবে না। পর্দা করো, অশ্লীল যুবক, বেহায়া লম্পট যুবকরা তোমাদেরকে দেখে শীষ বাজাবে না। পর্দা করো, অশ্লীল যুবকদের লম্পটের হাত থেকে তোমার নিরাপত্তা হবে। মুহতারাম হাজিরিন, আমরা যখন এভাবে নারী চরিত্রকে হেফাজত করবার জন্য, নারীর শ্লীলতা এবং তার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য পর্দার প্রতি নারীদেরকে উদ্বুদ্ধ করি, তখন একদল মানুষ আমাদের বিরুদ্ধাচরণ করে, আমাদেরকে বলে যে দোষ নারীর পোশাকের নয়, দোষ পুরুষের চরিত্রের। আমরা বলি যে হ্যাঁ, দোষ তো অবশ্যই পুরুষের চরিত্রে, সন্দেহের কোনো অবকাশ নাই। তবে সেই পুরুষের দোষের, চরিত্রের দোষকে উস্কানি দেওয়ার জন্য নারীরও দোষ কম নয়। পুরুষের চরিত্রের দোষ আর সেই চরিত্রের দোষকে উস্কানি দেওয়ার জন্য নারীরাও দায়ী। এজন্য নারী যদি তার সৌন্দর্যকে আল্লাহর হুকুমের আওতায় রেখে গোপন করে চলতো, তাহলে সমাজে ধর্ষণ, জেনা, ব্যভিচার 99% কমে যেত। ঘটতো হয়তো 1-2টা, কিছু মানুষ তো আছে যারা চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী, সেগুলোই শুধু ঘটতো।
জেনা, ব্যভিচার, ধর্ষণ, লাম্পট্য 99% কমে যেত যদি নারী আর পুরুষ আল্লাহর দেওয়া পর্দার এই বিধানকে রক্ষা করে চলত। অনেকে প্রশ্ন করে যে নারীর পর্দা না করা, পর্দাহীনতাকে আপনারা কেন দায়ী করেন? পর্দাহীনতা যদি ধর্ষণের জন্য দায়ী হতো তাহলে সমাজে তো বোরকাওয়ালি মেয়েরাও ধর্ষণ হচ্ছে, তাহলে ও তো পর্দা করতেছে, ওর দোষটা কি? তাহলে বোঝা গেল যে পর্দার মাধ্যমে নারীর ধর্ষণ রোখা যাবে না। প্রশ্ন, এমনকি সমাজের মধ্যে ছোট্ট শিশু 5 বছরের 7 বছরের শিশুরাও ধর্ষিতা হয়েছে, তো 5 বছর আর 7 বছরের শিশুর জন্য কি পর্দা আছে? প্রশ্ন করবে তারা, প্রশ্ন করে যদি পর্দা না করাই যদি ধর্ষণের জন্য দায়ী হয় তাহলে 7 বছরের 5 বছরের শিশু ধর্ষিত হলো কেন, সেও কি পর্দা করবে? প্রশ্ন তো সুন্দর, প্রশ্ন যেমন সুন্দর, জবাব ইনশাল্লাহ তার চেয়েও বেশি সুন্দর। দেখেন, পরিষ্কার কথা, যেই নারী পর্দা করে সেই নারী ধর্ষণের জন্য কাউকে উস্কানি দেয় না। যেই শিশু এখনো শিশু, সেই শিশুর দ্বারা কোনোদিন কোনো ধর্ষক, কোনো লম্পট পুরুষ উত্তেজিত হয় না। উত্তেজনাটা কোথা থেকে সৃষ্টি হয়? এটা খুবই একটা কমন সেন্স দিয়ে বোঝার জিনিস, স্বাভাবিক একটা জিনিস। যখন যুবকেরা, ইয়াং জেনারেশন সিনেমার মধ্যে যখন উগ্র উলঙ্গপনা দেখলো, সুন্দরী রমণীদের বেহায়াপনা, অশ্লীলতা আর তার দেহের সৌন্দর্যের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো সে দেখলো, যখন এই যে সিনেমায়, নাটকে, ইউটিউবে, তারপরে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, বিলবোর্ডের মধ্যে এই ধরনের নারীর দেহের অশ্লীল উপস্থাপনা যখন করা হয়, সত্য করে বলেন তো যুবক ভাইরা, এই দৃশ্যগুলো দেখবার পর এক একজন যুবকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় কি হয় না? হ্যাঁ, যারা চরিত্রবান, ন্যূনতম চরিত্রবান, যারা পূর্ণ চরিত্রবান হলে তো দেখতই না, মিনিমাম চরিত্র যাদের আছে তারা সেই উত্তেজনাটাকে প্রশমন করে, নিয়ন্ত্রণ করে, তারা উত্তেজনাটাকে নিয়ন্ত্রণ করে। আর কিছু কিছু তো আছে লম্পট, ওরা যখন ওই রকম নেকেড সিনেমা দেখে, ওরা যখন অশ্লীল নাটক দেখে, ওরা যখন ওই সকল টেলিভিশন আর ইউটিউব আর বিভিন্ন নাটকের পর্দায় নায়িকাদের রগরগে দৃশ্যগুলো যখন দেখে, মধ্যে তো উত্তেজনা সৃষ্টি হয়েছে, কিন্তু উত্তেজনা যেই নায়িকারে দেখে সৃষ্টি হয়েছে ওরে তো আর খুঁজে পায় না। কি বলেন, ওরে খুঁজে পায় না? ও তো হায়ার সোসাইটির কলগার, সে তো আর বস্তির এই যুবকের হাতের নাগারের বাইরে। তারে ধরতে হলে তো তার মতো ওরকম 5 তলার বাসিন্দা হওয়া লাগবে। কাজেই বস্তির যুবক, রাস্তার যুবক, টোকাই যুবক, এরা তার ওই নায়িকারে খুঁজে পায় না, কিন্তু উত্তেজনা যে সৃষ্টি হলো, উত্তেজনাটা তো ওই নায়িকা সৃষ্টি করে দিল, উত্তেজনাটা ওই ভক্তকে সৃষ্টি করে দিল, উত্তেজনার তার মধ্যে ওই যে আপনার বিলবোর্ডের আর নায়িকার এবং সেই সিনেমা এবং নাটকের পর্দার নায়িকার অশ্লীল দৃশ্যগুলো তার মধ্যে উত্তেজনার সৃষ্টি করলো। এখন সেই উত্তেজনার বশবর্তী হয়ে নায়িকারে যখন পায় নাই, কখনো পাইছে 7 বছরের মেয়েকে, কখনো পেয়েছে কোনো বোরকাওয়ালি নারীকে, অসহায় নারীর উপর গিয়ে যখন সে ধর্ষণ চালায়।